হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালোই আছেন। এখানে আমি আগের দিনকার বানানো ওই প্রজেক্টটাই রান করিয়ে রেখেছি। তো এটা ছিল আগের দিনকার প্রজেক্টটা, যেটা হচ্ছে অবজেক্ট কাউন্ট করবে। যখন এর সামনে কোনো অবজেক্ট আসবে এখানে এক বেড়ে যাবে। তো এই ছিল আগের দিনকার প্রজেক্টটা। তো আজকে আমি কি করব, আগের দিন আমি একটা এয়ার সেন্সর ব্যবহার করেছিলাম, আর আজকে কি করব, আমি আরও একটা এয়ার সেন্সর ব্যবহার করব। তো আরও একটা এয়ার সেন্সর ব্যবহার করে এই পুরো প্রজেক্টটাকে নতুনভাবে মডিফাই করব। তো চলুন দেখে নিই কীভাবে এটা করতে পারি। ওকে, সো আজকে বেশি কিছু জিনিস লাগবে না, একটা এয়ার সেন্সর লাগবে আর তিনটে জাম্পার ওয়্যার লাগবে এখানে কানেক্ট করার জন্য। তো আমি ফার্স্টে তিনটেকে কানেক্ট করে নিই। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এই দুটো যে আয়ার সেন্সার দেখছেন এই দুটো অনেক পুরনো আয়ার সেন্সার, অনেক দিন ধরে আমার কাছে আছে। তো অনেক এক্সপেরিমেন্ট করেছি এই আয়ার সেন্সারের উপরে। তো এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে এই দুটো এলইডি, এই দুটো আয়ার সেন্সারের যে এখানে দুটো এলইডি আছে, এই দুটো এলইডি খারাপ হয়ে গেছে। তো এলইডি কাজ করে না, বাট সেন্সারটা কাজ করে। তো আজকে যে প্রজেক্টটা তৈরি করব, যখন আমি এই দুটোকে কানেক্ট করব এলইডিটা অন হবে না, মানে এখানে যেমন এলইডি দুটো জ্বলছে এখানে জ্বলবে না। তো ঘাবড়াবেন না, সেন্সার ঠিক আছে বাট এলইডি দুটো গেছে। তো আচ্ছা, এর কানেকশানটা কীভাবে করব? কানেকশান খুবই ইজি। এর যে মাঝখানে গ্রাউন্ডটা আছে, এটা হচ্ছে গ্রাউন্ডের পিনটা মাঝখানে, এটা আমি এইখানে কানেক্ট করব। আর এর যে ডাটা পিনটা আছে, এই ডাটা পিনটা আমি আরডিনোর একদম D10-এ কানেক্ট করে দেবো, একদম লাস্টেরটায়। ওকে, একদম লাস্টের এই জায়গাটায় আমি এসে এখানে কানেক্ট করে নিব, এই যে গ্রিন এটা। ওকে, আচ্ছা, আর হচ্ছে এখানে পজিটিভ সাপ্লাই দিতে হবে। এটা পজিটিভ সাপ্লাইটা কোত্থেকে দেবো? আচ্ছা, আমি এখান থেকে এই সাপ্লাইটা খুলে দিলাম। 5 ভোল্টেজটা নিয়ে আমি এইখানে সাপ্লাই দিয়ে দিলাম। এবার এইখান থেকে আমরা বাকিগুলোর ইনপুট নিয়ে নিব। এটা এই সেন্সারের, আর এখানে এর যে পজিটিভটা আমি এখানে কানেক্ট করে নিলাম, আর এটা হচ্ছে এলইডির পজিটিভটা আমি এইখানে কানেক্ট করে দিচ্ছি। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন আপাতত একটু লুজ কারেকশান হচ্ছে। যাই হোক, মোটামুটি এখন আপাতত ওই প্রজেক্টটা কাজ করছে, আগের প্রজেক্টটা। আর এটা হচ্ছে আমার এখন নতুন যে আয়ার সেন্সারটা লাগিয়েছি, বাট এটাতে কোড আপলোড করা নেই। চলুন এটাতে কোড আপলোড করে নিই, তারপরে দেখা যাক কি হয়। ওকে, সো আমি এখন আছি আরডিনো আইডি সফটওয়্যারটাই, আগের কোডটাই ওপেন করা আছে। আমি যাব আমার ওয়েবসাইটে, চ্যানেল মানে দুটো আয়ার সেন্সার ব্যবহার করেছি এখানে। ভিউ কোডে যাব, এখান থেকে কোডটাকে কপি করব, আরডিনোতে এসে সব কটাকে সিলেক্ট করে পেস্ট করে দেব। আর আমার বোর্ড সিলেক্ট করাই আছে, আর এখানে আপলোড করে দেব। ওকে, সো আমি পুরো সেট আপ করে নিয়েছি। এখানে দুটো সেন্সার আছে, এখানে এক আর এখানে দুই। আচ্ছা, এটা একটু কানেক্ট হয়ে যাচ্ছে বারবার। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা সেন্সার আছে আর এখানে একটা সেন্সার আছে। তো এটা হচ্ছে ইনক্রিমেন্ট, মানে এখানে যখনই আমি কোনো অবজেক্ট নিয়ে যাব, এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে 7 সেগমেন্টে নাম্বারটা বাড়তে আছে। বাট 9-এর পরে আর বাড়ছে না, কারণ 9-এর পরে এখানে কাজ করবে। এর সামনে দিয়ে যখনই কোনো অবজেক্ট যাবে ও ওটাকে ডিক্রিমেন্ট করবে, মানে কমাবে। তো জিনিসটা কাজ করছে এমন যে আপনারা অনেক সময় দেখে থাকবেন যে শপিং মলে দুটো দরজা থাকে, একটা হচ্ছে মানুষ ঢুকবে, আরেকটা দিয়ে বেরোবে। শপিং মলে কতজন ঢুকেছে? ধরুন 8জন ঢুকেছে। গেট দিয়ে যদি 8জন বেরিয়ে যায়, তার মানে শপিং মলে আর কেউ নেই, শপিং মল পুরো ফাঁকা আছে, আর অবশিষ্ট কেউ নেই শপিং মলে। তো এই জিনিসটাকে কাউন্ট করার জন্যই আমরা এই প্রজেক্টটা তৈরি করেছি। আর একটা শপিং মলের ঢোকার গেটে লাগানো থাকবে, আর একটা শপিং মলের বেরোনোর গেটে লাগানো থাকবে। তো যখনই একজন মানুষ ঢুকলো, মানে একজন ঢুকেছে এটা জানা যাবে। আবার যখন এপাশ দিয়ে সে বেরোবে, মানে ওটা 0 হয়ে যাবে, মানে ও বেরিয়ে গেছে, এটাই কনফার্ম হওয়ার জন্য। তো এর জন্য আমাদেরকে কোনো সিসিটিভি ক্যামেরা বা কোনো মানুষকে বসিয়ে রাখতে হবে না, এটা অটোমেটিক কাউন্ট করতে থাকবে যে কতজন ঢুকেছে আর কতজন বেরিয়েছে। এখানে একটা ডিসপ্লে আমরা ব্যবহার করেছি, আরও 3-4টে ডিসপ্লে ব্যবহার করে সংখ্যাটা আরও বাড়াতে পারি। ধরুন 1000-2000 জন ঢুকেছে, 1000-2000 জন বেরিয়েও গেছে, তার মানে শপিং মল এখন পুরোপুরি ফাঁকা আছে এবং সেফলি শপিং মলটাকে ক্লোজ করা যাবে। তো এই ছিল আমার মেনলি আজকের প্রজেক্টটা। এটাও একটা অটোমেশন প্রজেক্ট, যেটা আমরা শপিং মলের গেটে ব্যবহার করতে পারি বা কলেজের গেটেও ব্যবহার করতে পারি। ওকে, সো এই ছিল আজকে আমার প্রজেক্ট।
আর্ডিনোর উপরে। আর আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।